আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ গণিতের 9.1 চ্যাপ্টারের থিওরিগুলো একটু শিখবো। এখানে কি কি সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো এই চ্যাপ্টারে আমরা হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টারের নাম। এখানে আমরা যেটা করব, আমাদের সবকিছু আসলে সমকোণী ত্রিভুজ রিলেটেড। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে ফেলি, এবং এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আমরা মনে রাখবো 90 ডিগ্রি কোণের অপোজিট যে বাহু তার নাম হচ্ছে অতিভুজ। আর আমরা যে কোনো একটা কোণ যদি চিন্তা করি, ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এ কোণের সাপেক্ষে আমি যদি আপনাকে বলি যে এ কোণের সাপেক্ষে আপনি ভূমি নির্ণয় করেন, তাহলে আপনি কিভাবে বের করবেন? কোণ এর সাপেক্ষে ভূমি, অতিভুজ, লম্ব কোনটা হবে? কোণ এ কোণের সাপেক্ষে এসি হচ্ছে ভূমি। ভূমি সবসময় কোণের সাথে লাগোয়া থাকে। আর বিসি হচ্ছে লম্ব, কারণ লম্ব তো সবসময় কোণের অপোজিট দিকে থাকে। আর অতিভুজ হচ্ছে এবি। অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, ওটা কখনোই চেঞ্জ হবে না। ওটা সবসময় কোণের সমকোণী ত্রিভুজের যেই সমকোণটা আছে তার অপোজিটেই থাকে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আচ্ছা বি কোণের সাপেক্ষে, এ কোণ তো বুঝলাম, এখন বি কোণের সাপেক্ষে আপনার লম্ব এবং ভূমি কোণটা, তাহলে বি এর সাপেক্ষে আপনার লম্ব হবে, বি এর সাপেক্ষে ভূমি হবে বিসি। ঠিক আছে, বললাম আমি যে কোণের সাথে সবসময় লাগোয়াটা হচ্ছে ভূমি, আর কোণের অপোজিটটা হচ্ছে লম্ব। তাহলে এসি হচ্ছে লম্ব বি কোণের সাপেক্ষে, আর অতিভুজ অ্যাজ অলওয়েজ এবি হচ্ছে অতিভুজ। আপনার কোন কোনটা বিবেচনা করবেন তার উপর অতিভুজ চেঞ্জ হবে না, অতিভুজ সবসময় সেমই থাকবে।